তাহলে আমরা ওই ভেলোসিটি অ্যান্ড পজিশন ডিস্ট্রিবিউশন অফ মলিকিউলস ইন এ গ্যাস, ওটা থেকে কিছু প্রবলেম সলভ করবো। সলভ করার আগে আপাতত এই কোশ্চেনটা পড়িস না, আগে একটু থিওরি পড়িয়ে নি। সেটা হচ্ছে প্রেশার যে কোনো পিস্টনের উপরে, যেটা আমি করাইনি আর কি, প্রেশারের যে ফান্ডাটা ছিল P equals to 1/3 rho c square, ওখানে আফটার কলিশন দ্য অ্যামাউন্ট অফ মোমেন্টাম ইম্পার্টেড কি হতো, mv মাইনাস অফ মাইনাস mv, মানে টুয়াইস mv হতো, মনে আছে? হ্যাঁ। তাহলে সেখান থেকে ডেল্টা px টাকে বলা যেত 2 টাইমস px বা 2 টাইমস mvx। সেখান থেকে এইরকম একটা এক্সপ্রেশন, একটু অন্যরকম ভাবে পড়াবো আজকে, মানে নর্মাল বইতে এগুলো নেই, একটু হায়ার ক্লাসের বই থেকে। এইটা তাহলে এই এক্সপ্রেশনটা হলো the contribution of molecules with a velocity component vx to the pressure is m is a function of vx is equals to 2 m vx square times n times vx. এই nvx টা কি? nvx টা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম উইথ ভেলোসিটি কম্পোনেন্ট vx। অনেকেই বুঝলি না, তাদের জন্য এই তো আমার পিস্টন থাকে, এইটা আমার ওঠানামা করছে, px প্রাইম py প্রাইম। মলিকিউল গুলো র্যান্ডমলি যে কোনো ডিরেকশনে মুভ করছে, এটা px, এটা py, এদিকে x ডিরেকশন, এদিকে y ডিরেকশন। এটা হচ্ছে আমার পিস্টন। তাহলে ডেল্টা px টা কি হয়? মোমেন্টাম ট্রান্সফারটা 2i px, that is 2i mvx। তাহলে অ্যামাউন্ট অফ মোমেন্টাম ট্রান্সফার টু দ্য পিস্টন, এই অবস্থায় গ্যাস মলিকিউল গুলো কি মোমেন্টাম পিস্টনের উপরে প্রেসার ক্রিয়েট করে ডিউরিং দ্য টাইম ডেল্টা টি with velocity vx along x direction is delta px is equals to 2i mvx times vx time delta t। এটা কি? এটা কি? নাম্বার অফ মলিকিউল পার ইউনিট ভলিউম ভেলোসিটি হ্যাঁ, কোনটা? vx delta t টা। ডিসটেন্স। হুম, যে এই ডিসটেন্স ভেতরে ইনটু এরিয়া সিলিন্ডারটা, ভলিউম। হ্যাঁ, ভেতরে সিলিন্ডারটার মধ্যে যে লেন্থটা ট্রাভার্স করে vx ভেলোসিটি নিয়ে, এইটা হচ্ছে ds টাইমস a, a মানে হচ্ছে সারফেস এরিয়া, তাহলে গিভস দ্য ভলিউম। তাহলে দিস নাম্বার ইজ গিভেন বাই দ্য প্রোডাক্ট অফ দ্য ভলিউম, মানে a vx delta t and the density. So the amount of momentum transferred to the piston during the time delta t by this type of molecule with velocity vx along x is delta px is equals to eta, যেখানে nvx টা is the number of molecules per unit volume with velocity component vx. Therefore the contribution of molecules with a velocity component vx to the pressure is p, pressure is a function of vx is equals to 2 times mvx square times mvx। ঠিক আছে? তাহলে এই অবস্থায় যদি সব অল পসিবল ভেলোসিটির উপর এটাকে সাম করি, তাহলে অনলি মলিকিউলস উইথ এ পজিটিভ কম্পোনেন্ট vx উইল হিট দ্য পিস্টন। জিরো হলে তো সেটার পিস্টনের উপরে কোনো ক্রিয়েট করবে না। তাহলে অল কম্পোনেন্টস উইথ vx গ্রেটার দ্যান জিরোর উপরে যদি আমি সামেশনটা করি, তাহলে সেটাই আমাকে এক্সাক্ট প্রেসারের
ভ্যালুটা দেবে। এইবার আরেকটা জিনিস বুঝতে হবে, যদি পিস্টনের মধ্যে এই দিকেও মলিকিউলগুলো মুভ করছে পজিটিভ এক্স ডাইরেকশনে, নেগেটিভ এক্স ডাইরেকশনেও মলিকিউলগুলো মুভ করছে, বাইরের থেকে যদি দেয়ার ইজ নো এক্সটার্নাল ফ্যাক্টর ফোর্সিং দ্য মলিকিউলস টু মুভ ইন এ সার্টেন ডিরেকশন, তাহলে প্রবাবিলিটি কি হবে? অল ডাইরেকশনস উইথ ইকুয়াল প্রবাবিলিটি, তাই তো? হ্যাঁ এই ক্ষেত্রে কি হবে? পজিটিভলি গোয়িং এর জন্য এন ভিএক্স যা হবে, নেগেটিভলি গোয়িং এর জন্য এন অফ মাইনাস ভিএক্স একই হওয়ার কথা। এটা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং। তার মানে ডেন্সিটি অফ মলিকিউলস অফ ভেলোসিটি পজিটিভ ভিএক্স should be equal to the density of molecules of velocity minus vx, therefore n vx is equals to n minus vx। এটা বুঝাতে পারছি? হ্যাঁ স্যার। এইটা যদি হয় তাহলে আমি এই ভিএক্স স্কোয়ার এন ভিএক্স মানে এই কোয়ান্টিটিটা এইভাবে লিখতে পারি ভেঙে, হাফ ভিএক্স স্কোয়ার এন ভিএক্স প্লাস মাইনাস ভিএক্স স্কোয়ার এন মাইনাস ভিএক্স। এইটাকে আমি হাফ অফ টু করে দিয়েছি। এটা করার উদ্দেশ্য কি? এই বোথ পজিটিভলি গোয়িং ভেলোসিটি আর নেগেটিভ অ্যাক্সিসে ভেলোসিটিকে আমি ইনকর্পোরেট করছি ইকুয়েশনে। এটা ফিজিক্সের অনেক ক্ষেত্রেই এইরকম অ্যাপ্রক্সিমেশন করি আমরা। আর একটা অ্যাপ্রক্সিমেশন কি ইউজ করব? এই ভিএক্স গ্রেটার দেন জিরো, মানে জিরোর থেকে বেশি ভেলোসিটি গুলো একমাত্র প্রেসারে ইম্পার্ট করবে। সো সামেশনটা যদি এইভাবে করি তাহলে পাবো পি ইজ ইকুয়ালস টু সামেশন ওভার ভিএক্স এম ভিএক্স স্কোয়ার এন ভিএক্স। তাহলে রাইট সাইডটা কি হলো? অলমোস্ট দ্য অ্যাভারেজ অফ এম ভিএক্স স্কোয়ার। So the difference is that the average is calculated using the probability of finding the molecule with a velocity vx and not in terms of the density of the molecule. এইটার উপরে নয়, m vx স্কয়ার এর উপরে অ্যাভারেজ ইউজ করব। The probability that a molecule will have velocity vx, যেটা লিখেছি, the probability that a molecule will have velocity vx is কি? is কত প্রবাবিলিটি? n যদি নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম হয়, probability that a molecule will have velocity vx is কি হবে? স্যার নিচে ডিভাইডেড বাই n থাকবে, উপরে n vx। হ্যাঁ, n vx ডিভাইডেড বাই n। ঠিক আছে? The probability that a molecule will have velocity vx is n vx divided by n, where n is the number of molecules per unit volume which is constant কখন? in the state of equilibrium। তাহলে আগের ইকুয়েশন থেকে আমরা পেলাম পি এন কামস আউট অফ দ্য ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাহলে সামেশন ওভার ভিএক্স এম ভিএক্স স্কোয়ার এন ভিএক্স ডিভাইডেড বাই এন। তাহলে এমটাকে বাইরে নিয়ে এলাম, বাইরে হলো এন এম, ভেতরে হলো ভিএক্স স্কোয়ার এন ভিএক্স ডিভাইডেড বাই এন। তাহলে the sum on the right hand side is the average of Vx square. Since mass of the molecule is constant, comes out of the summation sign, তাহলে ফাইনাল পিটা হলো n টাইমস m vx স্কয়ার, তার এভারেজ। এই 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 ব্র্যাকেটটা দিয়ে এভারেজ বোঝায়, জানিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে p is equals to ফাইনালি পেলাম n টাইমস m vx স্কয়ার এর এভারেজ। আচ্ছা, কেউ এটাকে আরো সহজভাবে ভাবতে পারতো, এটা যেহেতু সামেশন দিয়ে, ওই আবার সেই দীপান্বিতার কোশ্চেনটা, যেহেতু ভিএক্স গুলো খুব কাছাকাছি, জিরো টু ইনফিনিটি যা খুশি হতে পারে, অনেক ক্ষেত্রে এটাকে আমরা ইন্টিগ্রেশন হিসেবেও নিতে পারি। সো হোয়েন উই অ্যাট্রিবিউট টু ভিএক্স আ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, ভিএক্সটা যখন ডিসক্রিট না হয়ে অলমোস্ট কন্টিনিউয়াস, যা খুশি হতে পারে, ডিভিএক্স এর মধ্যে এত বেশি এত কম সেপারেশন যে ভিএক্সটাকে আমি অলমোস্ট কন্টিনিউয়াস লিখতে পারি, সেক্ষেত্রে এই সামেশনটাই আমি এই যে প্রথমে যে
এই সামেশনটা এটাকে আমি ইন্টিগ্রেশন দিয়ে সাবস্টিটিউট করব। তাহলে সেই ক্ষেত্রে p বিকামস ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি 2m vx square n vx dvx when vx is a continuous distribution. So we must replace the summations by integral. তাহলে এর মধ্যে যদি এই কন্ডিশনটাকে আমাকে ফলো করতে হয় n vx is equals to n minus vx, তাহলে এই ইন্টিগ্রেশনটাকে এই ফাংশনটাকে যদি আমি ইভেন্ট ফাংশন ধরতে পারি, কারণ vx স্কোয়ার আছে অবশ্যই, তাহলে এটা 0 টু ইনফিনিটির বদলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি করে দিলাম। করা যায় তো? হ্যাঁ হ্যাঁ, যদি ইভেন্ট ফাংশন হয় তাহলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটিকে কি লেখা যায়? 2 টাইমস 2 0 টু ইন্টু 0 টু ইনফিনিটি। ইভেন্ট ফাংশন হবে, ইন্টিগ্র্যান্ডটা যদি ইভেন্ট হয়। তাহলে সো এটা কি হলো, যে মাইনাস এম ভিএক্স স্কোয়ার এন ভিএক্স ডিভিএক্স, দেয়ারফর এন এন টাইমস অ্যাভারেজ অফ এম ভিএক্স স্কোয়ার। So NVX has the dimensions of number per unit volume. Number per unit volume. Whereas তাহলে এই অবধি আমি একটা থিওরি ডিডিউস করলাম। এইবার আমি অঙ্কটার দিকে তাকাই, কি আছে সবাই পড় প্রবলেমটা। ইট ইজ পসিবল টু ট্রিট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইন আ কন্টেইনার। তাই তো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাক বডি রেডিয়েশনের একটা প্রবলেম, কিন্তু তোর এখন জানার দরকার নেই ব্ল্যাক বডি রেডিয়েশন, এমনি মানে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের পার্সপেক্টিভ থেকে অঙ্কটা ভাব। ইট ইজ পসিবল টু ট্রিট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইন এ কন্টেইনার whose walls are mirrors as a gas of particles, that is photons, with a constant speed c and whose energy is related to their momentum p, which is directed parallel to the velocity by epsilon, মানে energy is a function of p is equals to pc, so that if the container in figure টা পরে দেখাচ্ছি is full of radiation, the equation of state will be pv is equals to 130. মানে কি আরেকবার বোঝ, ভালো মতো পড়। এই ফিগারটা ভাব, এই ফিগারটা, এর ভেতরে কি আছে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্যারিয়ার কে? ফোটন। পার্টিকেল গুলো হচ্ছে ফোটন। আচ্ছা, কে আছে? দীপান্বিতা ঘোষাল, বল রিলেটিভিটি থেকে মাস এনার্জি ইকুইভ্যালেন্স রিলেশনটা কি ছিল? রেস্ট মাস, মোমেন্টাম আর এনার্জি, এই তিনটের কম্বাইন্ড ইকুয়েশনটা কি ছিল? কোথায় চলে গেলি? অনিক বল। অনিক ইউ ইকুয়ালস টু এমসি স্কয়ার, ওটা বল। বলছি ইউ ইকুয়াল টু এমসি স্কয়ার, ওটা হবে? তাই ছিল। E is equals to m স্যার আমি বলবো হ্যাঁ, অন্য কেউ সময় নষ্ট স্যার করছি না। ই কে ইকুয়াল টু এমসি স্কয়ার ইনটু 1 বাই জোরে জোরে। স্যার ই ইকুয়াল টু এমসি স্কয়ার ইনটু 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তোর মাথা। উর্মি বল। equal to root over m0 square c to the power 4 plus p square c square. গুড। This is the mass energy equivalent relation, p square c square plus m0 square c to the power 4. তাই এটা নন রিলেটিভিস্টিক কেস কনসিডার করেছি, তার মানে এমনি ফোটনে জিরো রেস্ট মাস, সেই জন্য E ইকুয়ালস টু পিসি। এই এখানে দেখ E ইকুয়ালস টু পিসি।
রিলেটিভিটিকে রিলেটিভিটির জায়গায় ছেড়ে এলাম, তারপরে আবার অন্য পড়া শুরু করে দিলাম, এইভাবে ফিজিক্স এগোয়নি। সব কিছু নিয়ে একত্র করে ভাবতে হবে, তাহলে কি পাওয়া যাবে? নারকেলে জল অবধি যেতে হলে কি কি করতে হয়? অনেক। হ্যাঁ স্যার, নারকেল আগে ছালটা ছাড়াতে হবে, ওইটা কতটা ছোবড়াটা। কষ্টসাধ্য? অনেকটাই। এইটাও তাই। তো তোরা এখন কোন স্টেজে আছিস? ছাল ছাড়ানো স্টেজে? হ্যাঁ স্যার, তাই মনে হয়। এখন তারপরে আবার ভেতরে খোল আছে। নাকি এখনো পারিসই নি কাছ থেকে? পারিনি মনে হয়, আমি এটাই বলতে যাচ্ছিলাম। দেখি পাততে গিয়ে হয়তো একটা ঝুনো ছিল, ওটা মাথায় পড়ে আবার মূর্ছা না যাস। ঠিক আছে, এইবার তাহলে এটা কনসিডার কর। এবার প্রবলেমটা ভাব কি আছে। পিস্টনের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে, হুজ ওয়ালস আর মিরার্স। এই যে এগুলো সব মিরার। মানে কি মিরার? মানে কি মিরার? মানে তো ফোটন একে অপরকে দেখতে পাবে তা না। মিরার মানে এটা কি? ওখান থেকে রিফ্লেক্টেড হবে পুরোটাই। গুড, সবগুলো থেকে রিফ্লেকশন হবে। তাহলে as a gas of particles or photons with a constant speed c the velocity of light, and whose energy is related to their momentum p, which is directed parallel to their velocity. এটাও একটা important information, which is directed parallel to their velocity by epsilon is equals to pc. So that if the container is full of radiation, the equation of state will be pv is equals to 130. কিভাবে করবো? আমার হাতের কাছে আছে এই ফর্মুলাটা। আচ্ছা, so if the photons are colliding with the piston, if the photons inside the container will colliding with the piston as the walls of the piston are mirrors, তাহলে which is acting as an ideal mirror, the relation between the energy and the momentum in case of photon is epsilon is equals to pc, where p is the momentum of the photon and epsilon is energy, c is the speed of light. আরেকটা কি ইনফরমেশন দেওয়া ছিল? since the momentum is parallel to the velocity, then p dot v এই কম্পোনেন্টটা কি হবে? pc. হ্যাঁ, since the momentum is parallel to the velocity, তার মানে ডট প্রোডাক্ট একটা স্কেলার প্রোডাক্ট, that is pc হবে. so we can say that the photon that is reflected from the piston, the photon which is reflected from the piston imparts to it a momentum amount to এই একই জিনিস 2 px. all of the photons have the same speed, the speed of light, but there exists a distribution of directions, যে কোনো ডিরেকশনে যেতে পারে, so that there will again be a distribution of velocity, that is vx. তাহলে আমি ফাইনালি আবার লিখতে পারি p vx is equals to 2 px vx times n vx. তাহলে এটার যদি আবার সামেশন করি এই কন্ডিশনে, when vx is greater than 0 for all positive vx, in order to obtain the total pressure is summation vx greater than 0 twice px vx times n vx. এবার অলরেডি আমরা দেখেছি p is equals to ডিস্ট্রিবিউশন বা নাম্বার অফ পার্টিকেলসটা আমার বাইরে চলে আসে, ভেতরে হয় px vx. n টাইমস px vx কেন লিখলাম? আগের ক্ষেত্রে কি ছিল? m vx স্কয়ার, তাই তো? হ্যাঁ, n vx স্কয়ার মানে কি লিখতে পারি এটাকে? pvh। এইটাই এখানে ইউজ করেছি। তাহলে n times px px, where
স্মল এনটা হচ্ছে এক্ষেত্রে কি স্মল এনটা photon density inside the container. আচ্ছা Small n টা হচ্ছে photon density inside the container. এইবার আরেকটা ভাবার ব্যাপার আছে এই এই মানে অ্যাভারেজ অফ px vx এটা যখন র্যান্ডমলি vx হবে তখন ইন দ্য স্টেট অফ ইকুইলিব্রিয়াম দ্য অ্যাভারেজেস অফ px vx py vy and pz vz কি হবে will be equal. সরি এটা z হবে. In a state of equilibrium, the averages of px bx, py vy and pz vz will be equal. তাহলে সবগুলো যদি ইকুয়াল লিখি তাহলে এটা 1/3 p ডট v এরকম ভেক্টর ফর্মে লিখতে পারি। আর একটু আগেই দেখেছি আবার pv টা হচ্ছে এটা হচ্ছে pc ছিল মানে এপসাইলন, তাহলে 1/3 এপসাইলন লিখতে পারি। ঠিক আছে তো এই অবধি? হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে এইটা যদি এইখানে সাবস্টিটিউট করি এই ইকুয়েশনে p is equals to n px vx তাহলে কি লিখতে পারি p is equals to n px vx এর এভারেজ হচ্ছে 1/3 অফ এপসাইলন, এটা সাবস্টিটিউট করলাম 1/3 অফ এপসাইলন মানে হচ্ছে n বাই v টাইমস এপসাইলন। স্মল n টা হচ্ছে নাম্বার ডেনসিটি কাকে বলে টোটাল নাম্বার অফ পার্টিকেলস ওভার দা টোটাল ভলিউম n বাই v টাইমস এপসাইলন, তাহলে 1/3 n e হচ্ছে টোটাল এনার্জি মানে e আপন v। তাহলে একটা অন্য অ্যাপ্রোচে এরকম একটা ইম্পর্টেন্ট প্রেসার আমরা রিডিউস করে ফেলতে পারছি। যখন রেডিয়েশন পড়বো তখনও দেখবো এই পি এক্স্যাক্টলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে প্রেসার 1/3 ই বাই ভি হয়। ই বাই ভি কে একটা অন্য কোয়ান্টিটি বলে, কি সেটা বলতে পারলে খুশি হব। স্মল এনটাকে কি বলে? যেটা নাম্বার ডেনসিটি তাহলে ই বাই ভি কে কি বলবো? এনার্জি ডেনসিটি হ্যাঁ হ্যাঁ এনার্জি ডেনসিটি ভেরি গুড, এনার্জি ডেনসিটি। এই রেডিয়েশনের সবকিছু আমরা এনার্জি ডেনসিটির টার্মেই বলবো। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন বিটুইন পি অ্যান্ড টোটাল এনার্জি। আচ্ছা তাহলে এইটা দিয়ে আরেকটা ছোট্ট প্রবলেম, ক্যালকুলেট দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার গ্যাস মলিকিউল অ্যাট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার মানে 300 কে। তাহলে পি ইজ ইকুয়ালস টু এইটা থেকে কি লিখতে পারি 1/3 n m ভি স্কোয়ারের অ্যাভারেজ, তাহলে হাফ এম ভি স্কোয়ার কে ভেতরে ঢোকাতে চাইলে বাইরে আমাদের 2/3 n বাই ভি করতে পারি, কারণ 2 কেটে গেল, স্মল এন কে ক্যাপিটাল এন বাই ভি লিখলাম আর এমটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। করতে পারি তো এটা? হ্যাঁ অ্যালজেব্রা করলাম, এটা 2/3 করে দিলাম, ভেতরে হাফ করে দিলাম আর এমটাকে অ্যাভারেজের ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে 2/3 কাইনেটিক এনার্জি ই বাই ভি। তাহলে ভি স্কোয়ারের অ্যাভারেজ কিভাবে কষবো? ভেক্টর ভি স্কোয়ার তার অ্যাভারেজ, দ্যাট ইজ ভেক্টর ভি স্কোয়ার মানে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার, তাহলে প্রত্যেকটার অ্যাভারেজ। তাই তো? হ্যাঁ স্যার তাই তো
স্যার ভি স্কয়ার কে ভেক্টর কি করে লেখা যায়? হ্যাঁ, কেন ভেক্টর? হ্যাঁ মানে একটা ভি স্কয়ার ম্যাগনিটিউডের ভেক্টর হ্যাঁ হয়, বাট ভি স্কয়ারটাকে তো দুটো ভি ভেক্টরের ডট প্রোডাক্ট হিসেবে লেখা যায়। হ্যাঁ, ওই তো একই জিনিস তো। ভি স্কোয়ারের ভি ভেক্টরের স্কোয়ার ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ ভি স্কোয়ার, যেখানে ভি স্কোয়ারটা হচ্ছে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার। অ্যান্ড ইকুইলিব্রিয়ামে কি হবে? অ্যাভারেজ ভি এক্স স্কোয়ার, ভি ওয়াই স্কোয়ার আর ভি জেড স্কোয়ার উইল বি ইকুয়াল। সেই জন্যই তো এটা লিখতে পারলাম। হ্যাঁ মানে এই যে এইটা ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার। হ্যাঁ, সমস্যাটা কি? না স্যার কিছু না কিছু না, ও, ঠিক আছে। ভেক্টর ভি এর ম্যাগনিটিউডটাই হচ্ছে স্মল ভি। হ্যাঁ আচ্ছা, তাহলে এখান থেকে ইকুয়েশন অফ স্টেট কিভাবে পেতে পারি? এই অ্যাভারেজ অফ হাফ এমবি স্কোয়ার ইকুয়ালস টু 3/2 কেটি কোত্থেকে পেয়েছি? এনার্জি ডিগ্রি অফ ফ্রিডম। হ্যাঁ, হ্যাঁ কাইনেটিক এনার্জি থেকেও পেয়েছি, আর হচ্ছে ইন্টারনাল এনার্জিটাকে টোটাল ইন্টারনাল এনার্জি বের করে মানে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকেও 3/2 কেটি পেয়েছি। আচ্ছা কে বলবে অ্যাভোগাড্রো লটা কি? অ্যাভোগাড্রো লটা কি কে বলবে? এই সেরেছে। উর্মি কি? মানে ভি বাই এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমি নিরক্ষর, আমি পিবি শিখিনি এখনো। the amount of মানে ভলিউমে যে গ্যাস মানে পার ভলিউম যে নাম্বার অফ মলিকিউলস থাকে সেটা কনস্ট্যান্ট, মানে হ্যাঁ গুছিয়ে বল, ঠিকই আছে, এটা একটু গুছিয়ে বলতে। হ্যাঁ সেটা যে কোনো প্রেসার আর টেম্পারেচার হলে কি হবে? না, সেম টেম্পারেচার এন্ড প্রেসার থাকতে হবে। হ্যাঁ, তাহলে ওইটা প্রথমেই কন্ডিশন হিসেবে বলতে হবে অ্যাট ইকুয়াল প্রেসার এন্ড টেম্পারেচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, at equal pressure and temperature, equal volumes of all gases contains equal number of molecules. Good. At equal pressure and temperature, equal volumes of gases contain an equal number of molecules. অনেক কি বুঝলি? অনেক হ্যাঁ স্যার। কি বুঝলি? প্রথম শুনলি আজকে নাকি? না না স্যার। জানতি? হ্যাঁ স্যার, সূত্রটা জানতাম, পি পি বাই ভি ইকুয়ালস টু কি, তাই ভুলে নাকি গেছিলাম শুধু মানে ওই এটা। ভ্যালুটাই গাতিয়ে নিয়েছিস, আর ল ফ জানার দরকার নেই। না স্যার পড়েছিলাম স্যার। সো কি হলো তাহলে? টেম্পারেচারকে আমরা যদি অ্যাভারেজ কাইনেটিক এনার্জির সাথে জুড়তে চাই, টেম্পারেচার উইথ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ এ মলিকিউল, then equation of state of an ideal gas আমরা পেতে পারি when the constant k, the Boltzmann constant দিয়ে সেটা হবে হচ্ছে half mv square এর average will be 3/2 kT, where capital T is the temperature in absolute scale. তাহলে এটা যদি হয় তাহলে পিভিটা এখান থেকে কি হয়ে গেল? এই পি যদি 2/3 E by V হয় তাহলে পিভি is equals to 2/3 E। তাহলে
এটা যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, আবার পি ইকুয়ালস টু জানি হচ্ছে এনকেটি, তাই তো? তাহলে ফাইনালি আমাকে যেটা বের করতে বলেছে হাফ এমভি স্কোয়ারের অ্যাভারেজ। তাহলে এটা কেউ যদি এম আর ভি এর ভ্যালু দেওয়া নেই বলে বের করতে পারবো না ভাবে, তাহলে তাকে কি বলা হবে? ক্যালকুলেট দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার গ্যাস মলিকিউল এট রুম টেম্পারেচার। কেউ হয়তো সারাদিন এটাই ভেবে গেল একটারও তো ভ্যালু দেওয়া নেই, কিভাবে বের করব? তাকে তাকে কি বলা হবে? হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী। তাহলে কোথায় বসাতে হবে? টি এর ভ্যালু কোথায় বসাতে হবে? 300 কেটা 3/2 কেটি তে। হ্যাঁ 3 বাই কে 2 বলবে কেজি কে এর ভ্যালু কত? 1.38 into 10⁻⁻23 জুল পার ডিগ্রি কেলভিন। তো ওটা বসিয়ে দিবি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কেটিটাকে জুলে না বললে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করা হয়, তার মানে ইলেকট্রনিক চার্জ দিয়ে ভাগ করে দিতে হবে। যা জুল বেরোবে এটা ডিভাইডেড বাই ইলেকট্রনিক চার্জ। অয়ন বল কত? এই অয়ন, হ্যাঁ স্যার। তো গিটারের তারে যে স্ট্যাটিক ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে তার চার্জ কত? মনে নেই। অনেক কত? 1.69 into 10⁻⁻19 কুলম নাকি? গুড। 1.6 into 10⁻⁻19 দিয়ে ভাগ করে দিবি। হ্যাঁ তাহলে ইলেকট্রন ভোল্ট ইউনিটে, কেটিটাকে অলওয়েজ ইলেকট্রন ভোল্ট ইউনিটে আমরা ভাবতে অভ্যস্ত। তা বেরিয়ে গেল। আবার আর একটা থিওরি অল্প একটু দেখে নিই, তারপরে আবার প্রবলেমে যাচ্ছি। এটা হচ্ছে আমরা এখনো অবধি যা পড়ে এসছি সবগুলো হচ্ছে সেন্টার অফ মাস ফ্রেম, যেটা মেকানিক্সে অলরেডি তোরা পড়েছিলি এক সময়। সেন্টার অফ মাস ফ্রেম, সিএম। চিফ মিনিস্টার নয়, যার অনুপ্রেরণা দরকার হয়, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ তাহলে so let us consider a volume in which there is a mixture of two gases. তাহলে কি হবে? In a state of equilibrium, the number of molecules with certain velocity v, এই যে v vector আর কি, is independent of direction, and the molecules collide with each other at a high rate. So in collisions, even if they are elastic, the directions of the velocities change, right? Suppose there were a preferred direction, that is there were more molecules moving in that direction than in others, সেই জন্য বলা হয়েছে preferred direction, যে কোনো একটা ডিরেকশনে বেশি বেশি মলিকিউল ছুটছে। Then more molecules moving in the preferred direction would scatter to other directions than the other way around. Therefore the state of the system would change with time, and this would not be a state of equilibrium. So only if the distribution of the velocity is independent of direction is state of equilibrium possible. So this is necessary condition for that যে average of Vx, average of Vy আর average of Vz যেন 0 হয়। আর যদি এটা হয় তাহলে বলা যায় a যদি কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট ভেক্টর হয় তার সাথে v এর ডট প্রোডাক্টটাও 0 হবে। এর মানেটা কি? এর মানেটা কি?
ইকুইলিব্রিয়ামে আমি কি কনসিডার করব, ভি এর এক্স ওয়াই জি তিনটে ডিরেকশনে ইকুয়াল কি হবে, মুভমেন্ট হবে, মানে পজিটিভ ডিরেকশনেও যত যাবে নেগেটিভ ডিরেকশনেও তত আসবে। তাহলে অবভিয়াসলি সবগুলোর অ্যাভারেজ আমার জিরো করতে পারি। সেটা যদি হয় তাহলে এ একটা কনস্ট্যান্ট ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করলে, মানে এটা স্কেলার কোয়ান্টিটি, এটা অলওয়েজ জিরো হবে। ঠিক আছে, এইবার the average kinetic energy per molecule in a mixture of two gases, একটা velocity v1 একটা velocity v2 is equal average kinetic energy। ঠিক আছে, হ্যাঁ v1 v2 denote the velocities of two molecules of the pair। তাহলে দুটোই এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, যে কোনো একটা ভেলোসিটি a ডট v1 ও 0 হবে, a ডট v2 ও 0 হবে। So in addition v1 and v2 are independent of one another, একে অপরের উপর ডিপেন্ডেন্ট নয়। So the average of their product equals to the product of the separate averages, both of which vanish in equilibrium. So average of v1 dot v2 is equals to 0, where the averaging is over both type of molecules। দুটো মলিকিউলের ডট প্রোডাক্টের উপরে অ্যাভারেজ নেওয়া হয়েছে। ইন্ডিভিজুয়ালি তো v1 v2 গুলো 0, আবার এগুলো একটা কনস্ট্যান্ট ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করলেও 0, দেয়ারফর এই দুটো ইন্ডিভিজুয়ালি নিজেদের মধ্যে ডট প্রোডাক্টেরও অ্যাভারেজ 0, where the averaging is over both type of molecules। এইবার ভি সেন্টার অফ মাস ফ্রেমে কত হয়, 1/m1 plus m2 m1 v1 plus m2 v2। আর রিলেটিভ ভেলোসিটি একটার সাপেক্ষে অন্যটার ভেলোসিটি কিভাবে বের করে, এর ভেলোসিটি মাইনাস অন্যটার ভেলোসিটি, এটা ভেক্টর থেকে অলরেডি শিখেছি আমরা। সেন্টার অফ মাস ফ্রেমের ভেলোসিটি উপরেরটা, রিলেটিভ ভেলোসিটি নিচেরটা। এই অবস্থায় if the distributions of v1 and v2 are independent so that those of v center of mass and v relative velocity, so in equilibrium these distributions will also be independent of the direction। So in a way v center of mass dot v relative is equals to 0। প্রথমে এইটা দেখলাম, যদি আলাদা আলাদা দুটো গ্যাসের মলিকিউল থাকে তাদের ডট প্রোডাক্টের ওভারঅল এভারেজ 0 হয়, আবার একইভাবে দেখলাম সেন্টার অফ মাস আর রিলেটিভ ভেলোসিটিরও এভারেজ 0 হচ্ছে ডট প্রোডাক্ট। তাহলে কি আমি একটু আগে ডিক্লেয়ার করেছি কি, যে ইন দ্য স্টেট অফ ইকুইলিব্রিয়াম দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকিউল ইন এ মিক্সচার অফ টু গ্যাসেস ইজ ইকুয়াল। তার মানে লিখতে পারি হাফ এম ভি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ এম এম টু ভি টু স্কোয়ার, m1 হবে এটা। বুঝতে পারছি, হ্যাঁ স্যার। কাইনেটিক এনার্জির অ্যাভারেজ ইকুয়াল, তাহলে অ্যাভারেজ অফ হাফ এম ভি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়ালস টু অ্যাভারেজ অফ m1 v2 m2 v2 স্কোয়ার। হলো? হ্যাঁ এইবার তাহলে প্রবলেমটাতে আয়, যেটা কি হবে বলো। তাহলে ভি সেন্টার অফ মাস আর ভি রিলেটিভ এই দুটো যদি ডট প্রোডাক্টের অ্যাভারেজ কষি, 1/m1 plus m2 বাইরে বের করে দিলাম, ভেতরে এইটা থাকলো ডট v1 মাইনাস v2 থাকলো। ভি সেন্টার অফ মাস আর ভি রিলেটিভটাই বসিয়ে দিয়েছি। কিছু বুঝছিস না মাথার উপর দিয়ে গেল? বুঝছি স্যার, হ্যাঁ বুঝেছি। তাহলে ভেতরে এখানে একটা v1 আছে, এখানে একটা v1 আছে, v1 স্কয়ার হলো, আর এই উল্টো টার্ম গুলোকে এইখানে লেখা হলো, ক্রস টার্ম গুলোকে। তাহলে ফাইনালি এরকম একটা এক্সপ্রেশন পাওয়া গেল।
অলরেডি জানি এটা হচ্ছে 0 হয়, তাহলে 0 হওয়ার মানে এগুলো তো কিছু 0 হতে পারে না, এই কোয়ান্টিটিটা 0, তার মানে এই দুটো ইকুয়াল। m1 v1 স্কয়ার বাই 2 এটা মাইনাস ইকুয়ালস টু, তাহলে কি বুঝলি? এই কোয়ান্টিটিটা 0। m1 v1 square divided by 2 minus m2 v2 square divided by 2 is equals to 0. এটা মানে কি বুঝলি? কিছুই বুঝলাম না স্যার, অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা সেম। জোরে বল। ও না স্যার, দাঁড়ান। এটা আমরা কি টাইপের সিচুয়েশন ডিসকাস করলাম? ইকুইলিব্রিয়াম। একটু ওয়েট কর। হ্যাঁ, তো সিচুয়েশন ইজ কি আছে, দু টাইপের গ্যাস মলিকিউলস আছে, একটা v1 ভেলোসিটি, একটা v2 ভেলোসিটি। ছোটবেলা থেকে যদি v1 আর v2 দুটো আলাদা ভেলোসিটি হয়, তাহলে তার রিলেটিভ ভেলোসিটিটা হয় একটার সাপেক্ষে অন্যটার ভেলোসিটি। তাহলে v রিলেটিভ হচ্ছে v1 মাইনাস v2। আর সেন্টার অফ মাস ফ্রেম যখন করেছি তখন অলরেডি এটা পড়ে এসেছি যে অ্যাজ এ হোল যদি একসাথে থাকে তাহলে টোটাল মাস হচ্ছে m1 প্লাস m2, মোমেন্টাম তাহলে m1 প্লাস m2 ডট v ইজ ইকুয়ালস টু ইন্ডিভিজুয়াল মোমেন্টাম হচ্ছে m1 v1 প্লাস m2 v2। তার মানে v সেন্টার অফ মাস হচ্ছে 1 আপন m1 প্লাস m2 m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, শুধু এখানে অ্যাজাম্পশন হচ্ছে v1 and v2 আর ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান অ্যানাদার। তাহলে ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে সেই জন্যই হাফ m v1 স্কয়ারের এভারেজ ইজ ইকুয়ালস টু হাফ m m2 v2 স্কয়ারের এভারেজ হবে, মানে এভারেজ অফ দেয়ার প্রোডাক্ট equals the product of the separate averages। তাহলে দুটো অবজারভেশন পেলাম, একটা হচ্ছে v1 ডট v2 is equals to 0, এইটা first important observation of two kinds of molecules is v1 plus v2 equals to 0, and the second one is v center of mass dot v relative is equals to also 0। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস কাকে জিজ্ঞেস করা যায়, কে চুপচাপ বসে আছে দেখি। কেয়া, এই কেয়া, উত্তর মেলে না। सर क्या मैसेज कुछ है? সুপ্রিয়, হ্যাঁ স্যার। ডালটনস লটা কি ছিল? এই মরেছে, এই সমস্ত এইচএস এর জিনিসপত্র আবার কেন ফিরে ফিরে আসে? ওগুলো তো এইচএস এই ফেলে এসেছিলাম, ভেবেছিলাম আর কোনোদিন জীবনে পড়তে হবে না। স্যার আইডিয়াল গ্যাস নিয়ে কিছু একটা ছিল। তোর উত্তরটা কেমন বলতো? আমার একটা বন্ধু এরকম উত্তর দিত, ওদের বাড়ি ছিল বালুরঘাট, নাম শুনেছিস তো? স্যার হ্যাঁ হ্যাঁ দীপান্বিতা জানে, ওর থেকে শুনে নিস। তা ওকে হ্যাঁ। এখন জিজ্ঞেস করা হতো কি রে তোদের বাড়ি কোথায়, ও উত্তরটা কি দিত বলতো? মালদা চেনেন? সবাই বলতো হ্যাঁ।
তো মালদা থেকে 100 কিলোমিটার। তোর অ্যান্সারটা অনেকটা ওরকম আর কি। কে বলবে? স্যার বলবো? স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ। একটা মিক্সচার অফ গ্যাসের টোটাল প্রেসার, প্রত্যেকটা গ্যাসের আলাদা, মানে প্রত্যেকটা গ্যাসের প্রেসারের। কে বলছে এটা? কে বলছে? উর্মি, আমি। ও বাংলায় কেন, ইংরেজিতে বল। ওকে, the total pressure, হ্যাঁ, in টোটাল the প্রেশার না, mixture of, প্রেশার অফ এ মিক্সচার। হ্যাঁ, pressure of a mixture is equal to the sum of the partial pressures of the individual gases. গুড। তুই তো আজকে সব 6 একাচ্ছিস রে। স্যার ফর নন রিঅ্যাক্টিং গ্যাসেস হবে না? আরে বাবা, তুই তো পুরো পরে পাঞ্জাবি তার কাছাচ্ছিস। তাহলে এই দুটোকে মিশিয়ে কে বলবে? আমি বলবো স্যার। হ্যাঁ বল, ইংরেজিতে বলতে হবে। ফর পরীক্ষা খাতায় তো আর বাংলায় লিখবি না। non-reacting gases, জোরে বল। for non-reacting gases, the total pressure না না, of টোটাল প্রেশার নয়, প্রেশার অফ এ মিক্সচার অফ গ্যাসেস। pressure of a mixture of gases is equal to the sum of the partial pressures of the গ্যাসেস individual component of gases. হলো না। exert in each of them were separately in the same conditions as the mixture, এটা বলতে হবে। were separately in the same conditions as the mixture, তাহলে সেইটা এর সাথে কিভাবে কোরিলেট করা যায়? এই যে উপরে আমার কার্সারটা যেখানে আছে, আমরা এই অবধি অলরেডি করে ফেলেছি। হাফ m1v1 স্কয়ারের অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু, যদি মাইনাসটা যদি 0 হয় তার মানে এটা ইকুয়ালস টু করা যায় হাফ m2v2 স্কয়ার। তাহলে এর সাথে ডালটনস লটাকে কিভাবে জুড়ে দেওয়া যায়? স্যার আমরা প্রেসার ইকুয়ালস টু কিছুক্ষণ আগে ডিরাইভ করেছি যে n ইনটু mp(x) স্কয়ারের অ্যাভারেজ। তো এখানে mp(x) স্কয়ার আছে, তো ওটা ইকুয়ালস টু প্রেসার বাই n হয়ে যাবে। তার মানে এখানে কি করে দিতে হবে? n দিয়ে গুণ। গুড। n1/v1 যদি করে দিই, এখানেও যদি n2/v2 করে দিই, তাহলেই কেল্লা ফতে। তাহলে এইটা দিয়েই আমার নেক্সট প্রবলেমটা হচ্ছে শো দ্যাট ইফ ইন দ্য সিলিন্ডার of the figure the average kinetic energy on the two sides of the piston is equal, and if the total energy in the cylinder is a constant of magnitude E and the number of molecules N1, N2 of each gas is also constant, then the position of the piston is determined in a state of equilibrium. What will be the value of the average energy per molecule in this state? কি বের করতে হবে? অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকিউল কি? হাফ এমবি স্কয়ারের অ্যাভারেজ, তাই তো? হ্যাঁ। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে টু টাইপের গ্যাস মিক্সচার আছে। কোনো অসুবিধা নেই। So we are given in the situation where given the total volume V, এই যে চোঙটার টোটাল ভলিউম V,
the number of molecules left hand side এরটা হচ্ছে n1 and right hand side এরটা রেডটা হচ্ছে n2 on both sides of the piston. এইটা হচ্ছে piston. ঠিক আছে, এটা হচ্ছে এটা এটা 1 এটা 2 ও লিখেছিলাম, ঠিক আছে। তাহলে কি হলো সিচুয়েশনটা? We are given that the total volume V, capital V, the number of molecules N1 and N2 on both sides of the piston, and the total energy. So all these are constants. The average kinetic energy on both sides of the piston is equal. কারণ কি? কারণ there are no temperature difference. So কি লিখতে পারি? Ideal gas equation P1 V1 by N1 is equals to P2 V2 by N2, where V1 and V2 are the volumes on the two sides of the piston. So at equilibrium, the pressure on the two sides must equalize. কেন? প্রেসার কখন ইকুয়ালাইজ করতে পারি আমরা ইকুইলিব্রিয়ামে? ইকুইলিব্রিয়াম আছে তো। কে বলবে? At equilibrium, the pressure on the two sides must equalize. কেন বলা হচ্ছে? যদি না হতো তাহলে কি হতো? স্যার ইকুইলিব্রিয়ামে মানে টেম্পারেচার সেম হ্যাঁ হ্যাঁ, ইকুইলিব্রিয়ামে আছে মানে টেম্পারেচার সেম, টেম্পারেচার না টেম্পারেচারের ব্যাপারটা না, অন্য আরেকটা ব্যাপার। টেম্পারেচার ব্যাপারটা আগেরটা ক্ষেত্রে ছিল, মানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অন বোথ সাইডস অফ দ্য পিস্টন ইজ ইকুয়াল, কারণটা ছিল দেয়ার ইজ নো টেম্পারেচার ডিফারেন্স। এই ক্ষেত্রেও কোনো একটা ডিফারেন্স ইকুইলিব্রিয়ামে আছে, সেটা কি? প্রেসার মানে কার সাথে সম্পর্কিত? ভলিউম। হ্যাঁ, ভলিউম কেন? ভলিউম তো V1 V2 কনস্ট্যান্ট বলেই তো দিলাম। প্রেসারকে যদি আমাকে ইকুয়ালাইজ করতে হয় তাহলে কোন কোয়ান্টিটিটাকে আমাকে নড়াচড়া করা যাবে না, যার জন্য পিস্টনটা ওখানে স্ট্যাটিক আছে, নালে হয় লেফটে চলে যেত নয় রাইটে চলে যেত। নাম্বার অফ মলিকিউলস। না না, একদম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। পিস্টনটা হয় ডান দিকে চলে যেত, মানে মুভ করতে, কি থাকার জন্য মুভ করছে না। ফোর্স নেই কোনো, হ্যাঁ, মলিকিউলস গুলো কোনো ফোর্স দিচ্ছে না। গুড। এটা বলতে এতক্ষণ লাগে? যদি ইকুয়ালাইজ না থাকতো প্রেসারটা, তাহলে তো বোঝা যেত একটা ফোর্স উইল অ্যাক্ট এন্ড দ্য পিস্টন উইল মুভ। তো ফোর্সটা ব্যালেন্সড আছে বলেই তো কোনো দিকে যাচ্ছে না, এখানে স্ট্যাটিক আছে। প্রেসার মানেই ফোর্সের সাথে রিলেটেড, এটা একদম তুরন্ত মাথায় চলে আসবে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম দ্য প্রেসার অন দ্য বোথ সাইডস মাস্ট ইকুয়ালাইজ। তাহলে সেটা করতে গেলে কি করব? V1 বাই V2 করলে এখান থেকে পাবো L1 বাই L2 ইজ ইকুয়ালস টু N1 বাই N2, where L1 আর L2 হচ্ছে লেংথ অফ V1 and V2 রেসপেক্টিভলি। আর এগুলোর মধ্যে রিলেশন কি? টোটাল ভলিউম হচ্ছে V1 প্লাস V2, টোটাল লেন্থ হচ্ছে L1 প্লাস L2। ছবিটা আরেকবার দেখ, এঁকে নিয়েছিস তো? হ্যাঁ। তাহলে V1 প্লাস V2 টোটাল ভলিউম হলে এইখান থেকে যদি বসিয়ে দিস, টোটাল V1 পাবে N1 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পার্টিকেলস টাইম V, V2 পাবে N2 টাইমস দিস। L1 আর L2 রও সেম এক্সপ্রেশন হবে। তাড়াতাড়ি হাত চালা, আরো একটা অঙ্ক করতে হবে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ।
হয়েছে? হ্যাঁ স্যার। এইবার আমি কোথায় যাচ্ছি? Calculate the average kinetic energy at equilibrium. So as the pressure becomes uniform, the total energy is given by 3/2 P1 V1 plus 3/2 P2 V2. তার মানে টোটাল যোগ করলে 3/2 PV, that is E, and the pressure at equilibrium is consequently P is equals to 2/3 of E by V. 3/2 PV is equals to E হলে P is equals to 2/3 of E by V. একটু আগেই দেখলাম pressure equals to 2/3 of energy density হয়। তাহলে এটা যদি হয়, having said that the average kinetic energy per molecule to the right of the piston is half mv square, that is 3/2 p1 v1 by n1, that is 3/2 p বাইরে বের করে এলে v1 by n1। তাহলে ফাইনালি হাফ mv স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটাকে যদি অ্যালজেব্রা করি 3/2 করে ভেতরে 2/3 ঢুকিয়ে দিই, তাহলে ই বাই ভি যা ছিল এখানে, এই যে ই বাই ভি, আর এই এটার জায়গায় বসিয়ে দিচ্ছি কি ভি বাই এন ওয়ান প্লাস এন টু। মানে প্রেসারের এটা ইউজ করলাম, এই যে পি ইজ ইকুয়ালস টু 2/3 ই বাই ভিটা ইউজ করলাম। আরেকটা কোনটা ইউজ করলাম? এই যে V1 আর L1 এর যে ফর্মুলাগুলো, সেটা ইউজ করে আমি পেলাম হাফ mv স্কোয়ার এর অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু টোটাল এনার্জি ডিভাইডেড বাই n1 প্লাস n2। তার মানে কি পেলাম এখান থেকে? ইম্পর্টেন্ট অবজারভেশন কি হলো? হাফ mv স্কোয়ার এর অ্যাভারেজ পেলাম, টোটাল এনার্জি ডিভাইডেড বাই n1 প্লাস n2। দেখ এই কোয়ান্টিটিটার মধ্যে ইন্ডিভিজুয়াল গ্যাসের কোনো এফেক্ট নেই। So the result is independent of any quantity specific to the gas on the right of the piston. একইভাবে এটা তো রাইট অফ দ্য পিস্টনের ক্ষেত্রে করেছি, একইভাবে the same result must apply to the average kinetic energy to the left of the piston. সেম রেজাল্ট পাওয়া যেত। তার মানে রাইটে কি লেফটে তার উপরে কোনো ডিপেন্ডেন্স নেই। আমি শুধু বের করেছি হাফ mv স্কোয়ারের এভারেজ ইজ ইকুয়ালস টু এনার্জি আপন n1 প্লাস n2। নেক্সট প্রবলেমে যাই। প্রুভ দ্যাট v1 ডট v2 ইজ ইকুয়ালস টু 0। একটু আগে আমরা দেখেছি সেন্টার অফ মাস ডট রিলেটিভ ভেলোসিটি ডট প্রোডাক্ট 0, হুইচ ইমপ্লাইজ দ্যাট, বসিয়ে দিলাম আমরা এগুলোর ভ্যালুগুলো, তারপরে গুণ করলাম, এরকম হলো। আচ্ছা এখান থেকে আর্গুমেন্টটা কি দেবো? এইটা পেলাম, এখান থেকে আর্গুমেন্টটা কি দেবো? বাট দ্য টু পার্টস অফ দ্য মলিকিউল হ্যাভ দ্য সেম অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তার মানে হাফ m1 v1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ m2 v2 স্কোয়ার, এই সবগুলোরই অ্যাভারেজ 3/2 কেটির সাথে রিলেটেড। সো এটা কখন হবে? এই লেফট হ্যান্ড সাইড আর থাকবে না, এই রাইট হ্যান্ড সাইডটা যখন 0 হবে, তাহলে এই কোয়ান্টিটিটা যখন 0, তাহলে এই কোয়ান্টিটিটা কখন 0 হবে? যদি দুটো মাস আনইকুয়াল হয়, অবশ্যই আনইকুয়াল, নাহলে তো এটা এক্সিস্ট করতো না, তাহলে তখন v1 ডট v2 টা 0 হবে। আর যদি কেউ আর্গু করে যখন তাহলে মাস ইকুয়াল, তখন কি হবে স্যার? ইফ m1 ইকুয়ালস টু m2, তখন একটু কমপ্লিকেটেড হবে, তখন এই 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 যুক্তিটা দেওয়া যাবে না। অ্যাভারেজিং সাইন আউট করার সময় আমার এটা এটা অ্যাভারেজটা আমি কখন এখান থেকে বের করে আসতে পারি? যখন এটার টার্মটা হচ্ছে নন জিরো। কিন্তু যখন m1 ইকুয়ালস টু m2 হবে, তাহলে তখন ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট আনতে হবে। সেটা কি? velocity distribution of the two atoms in the molecule will also be identical. তাহলে তখন আমি v1 ডট v2 এর অ্যাভারেজ ক্যালকুলেশনের সময়
টাইম নিতে হবে, মানে v1 at টাইম t equals to t1, আবার একই লিখতে হবে v1 at টাইম t equals to t2। তাহলে সেক্ষেত্রে এই কোয়ান্টিটিটা বদলে যাবে টাইমের রেসপেক্টে, মানে v1 at টাইম t1, v1 at টাইম t, দিয়ে বলতে হবে since the collisions are random there is no correlation between v1 at two different times and the average is 0 again। কি বললেন আরেকবার বলুন। যখন m1 equals to m2 হবে কিন্তু স্টিল আমাকে v1 ডট v2 টা তো 0 করতে হবে, তখন v2 টাকে বলতে হবে v1 এরই একটা অন্য টাইম t2 তে। আচ্ছা, The average of the product of v1 at time t equals to t1 and v1 at time t equals to t2, therefore v1 dot v2 এইটাকে আমি লিখবো হচ্ছে এইটা average v1 at t1 dot v1 at t2, and তারপরে শেষে আর্গুমেন্ট দেব since the collisions are random, since the collisions are random there is no correlation between v1 at two different times, there is no correlation between v1 at two different times and the average is 0 again। আরেকটা প্রবলেম আছে, চট করে করে নিই, তারা আছে নাকি কারো? না স্যার। 5 মিনিটের মধ্যে শেষ করছি। আচ্ছা, এটা অলরেডি জানি, মানে কাইনেটিক এনার্জি সেন্টার অফ মাস পেলে তার এভারেজ 3/2 কেটি হয়। এবার এটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়ালস টু এনকেটি। তাহলে মলিকিউলারটা যখন করব তখন আমি আর একটা টার্ম ইন্ট্রোডিউস করলাম, যেটা এফ করেছিলাম সেটা এখানে আর করলাম টাইমস 3/2, তাহলে 3/2 আর কেটি। তাহলে এটা কেন করলাম? Since the average kinetic energy is shared equally between the three directions of the velocity of the atom, that is 3 degrees of freedom per atom, and is also shared equally between all the atoms of the molecule, a molecule of R atoms has an average kinetic energy Ek molecular is equals to R times 3/2 kT, that is 3R by 2 times kT. This means that every molecule has 3R key degrees of freedom, 3R degrees of freedom, degrees of freedom related to its kinetic energy. So if we choose the second viewpoint, we should note that এই যে 3/2 kT এনার্জি পাওয়া গেল, এটার একটা হচ্ছে সেন্টার অফ মাস এর জন্য আছে, মানে 3/2 kT of this energy is carried by the center of mass. So R minus 1 times 3/2 kT is the average kinetic energy of the internal motions of the molecule. তাহলে দুটো যোগ করলে R minus 1 এর কনসেপ্টটা চলে যাবে। বুঝতে পারছি? 3/2 kT এর মধ্যে একটা সেন্টার অফ মাস নিয়ে নিয়েছে, তাহলে আমার পড়ে থাকলো R minus 1 times 3/2 kT, which is the average kinetic energy of the internal motions of the molecule. তাহলে এই কন্ডিশনে আমরা কি করতে পারি, 3/2 R kT যেটা পেলাম রাইট হ্যান্ড সাইডে, সেটাকে লিখতে পারি ফর মোনোঅ্যাটমিক গ্যাস PV is equals to 2/3 নিচে R টাইমস C, 2/3 R টাইমস C, আর গামাটাকে আমি ডিফাইন করতে পারি 1 plus 2/3 R, gamma is equals to 1 plus 2/3 R. Therefore we obtain PV is equals to
gamma minus 1 times c. PV is equals to gamma minus 1 times c. তাহলে গামার ভ্যালু মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে হয় 5/3। আমার উদ্দেশ্য ছিল থিওরি দিয়ে এইটা বের করা, কারণ কি নেক্সট প্রবলেমটা করব টোটাল কাইনেটিক এনার্জি E is equals to n times 3/2 RKT. Total kinetic energy n times 3/2 RKT. তাহলে only the center of mass energy produces the pressure in the gas. Only the center of mass energy produces the pressure in the gas. Therefore, PV is equals to NKT. Therefore, 2/3 R times E. তাহলে PV যদি এটা হয় PdV plus VdP করতে পারি equals to gamma minus 1 times D. এই ফর্মুলা ইউজ করেছি gamma minus 1 D PdV plus VdP। এটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে এটা পেলাম। এবার for an adiabatic process we have D is equals to minus PdV। কেন? কেন রে? অ্যাডিয়াবেটিক তো dq0 du equals to minus dw। ঠিক আছে, তাহলে D is equals to minus PdV যদি এখানে সাবস্টিটিউট করে দিই তাহলে যা হওয়ার সেটাই হয়েছে, গামা PdV plus VdP is equals to 0। তাহলে গামা নিয়ে এইভাবে সিম্পলটা করে PV to the power gamma equals to constant, যেটা হওয়ার কথা অ্যাডিয়াবেটিক প্রসেসে। একইভাবে হিট ক্যাপাসিটি CV is equals to del E del T। ইটা হচ্ছে এটা থেকে যদি বসাই তাহলে CV is equals to 3/2 N0 কে মানে 3/2 R আর এর ভ্যালু বসিয়ে দিলে 12.45 জুল পার কেলভিন। একটু অন্যভাবে, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, ভালো মতো দুবার কোশ্চেনটা পড়। The difference between electronic states in the atom is measured in electron volt. আবার পর, the difference between electronic states in the atom is measured in electron volt. The difference between nuclear states is measured in MeV. MeV মানে মেগা মানে 10 to the power 6 electron volt. Subnuclear energies are measured in GeV, giga মানে 10 to the power 9. So at what temperature will the electronic, nuclear and subnuclear মানে হচ্ছে quark degrees of freedom come into play in the calculation of gamma? খুব একটা লজিক্যাল এবং ফিজিক্যাল একটা ব্যাপার, কিচ্ছু অঙ্ক করতে হবে না, শুধু আইডিয়া দিয়ে হবে। কিভাবে হবে? কিভাবে হবে? তিনটে ডিফারেন্ট রেঞ্জ দিয়ে দিয়েছে, ইলেকট্রনিক যেখানে ইভি হয়, নিউক্লিয়ার যেখানে 10 to the power 6 ইভি হয়, সাব নিউক্লিয়ার যেখানে 10 to the power 9 ইভি হয়। আমার কার সাথে কোরিলেট করতে হবে? টেম্পারেচার ইকুইপার্টিশন অফ এনার্জি কেটি এর সাথে। তাহলে প্রথম আর্গুমেন্টটা কি হবে? আ ডিগ্রি অফ ফ্রিডম উইল বিকাম রিলেভেন্ট if its energy intervals, that is its excitation energies, are of the order of the equipartition energy kT, at the order of kT available at temperature capital T. So first case, the electronic degrees of freedom in the atom will be excited when k times T electronic, T for electronic, at the order of 1 electron volt. But 1 electron volt is equals to 1.6 into 10 to the power minus 19 joule. Therefore, T টা simply করতে পারি 1 electron volt মানে এইটা times K এর ভ্যালু বসিয়ে দে 1.4, তাহলে এই টেম্পারেচারে becomes relevant। 10 to the power 4 কেলভিনে আমার ইলেকট্রনিক ডিগ্রিজ অফ ফ্রিডম becomes relevant। ঠিক একইভাবে অন্য দুটো করব।
নিউক্লিয়ার ডিগ্রিজ অফ ফ্রিডম এট দ্য অর্ডার অফ MEV, তাহলে k টাইমস Tn হয়ে যাবে এটা 10⁶ ইলেকট্রন ভোল্ট। Tn এখান থেকে পাবো 10⁻10 কেলভিন। একইভাবে কোয়ার্ক গ্লুয়ন কোন টেম্পারেচারে বেশি তোর করবে, ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে KTQ হচ্ছে কোয়ার্ক এট দ্য অর্ডার অফ 10⁹ ইলেকট্রন ভোল্ট, ক্যালকুলেট করলে টেম্পারেচার আসবে 10⁻13 কেলভিন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কিচ্ছু করতে হলো না, শুধু আইডিয়া দিয়ে হয়ে গেল। খুব ভালো প্রবলেম। কোন টেম্পারেচার রেঞ্জে কোন আমার ডিগ্রিজ অফ ফ্রিডম গুলো বিকামস প্রিডমিনেন্ট, বুঝা গেছে? হ্যাঁ স্যার।